আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম, আমার একটু ডাক্তার দেখানোর ছিল। বাড়ি ফেরার পথে তারপরে চলে গেলাম ফ্ল্যাটে একটু। আমাদের প্রায় রং হয়ে গেছে, রংটা শুকোনোর জন্য মিস্ত্রি রেখে গেছে। কিছু কিছু ওদের এখনো জিনিসপত্র রয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু ফ্ল্যাট এক ঝটকায় হাই ভোল্টেজ লেগে গেল, তাই না? এটা আমি ইনস্টাগ্রামের জন্যই অ্যাকচুয়ালি ভিডিও করেছিলাম। এরম কোনো ভাবনাই ছিল না যে তোমাদেরকে জানাবো বা আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলবো। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটা কেনা হয়ে গেছে সেপ্টেম্বর মাসে, পুজোর আগেই কেনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম ফুল কমপ্লিট করেই তোমাদেরকে সারপ্রাইজ দেবো, তা বললাম না, এটা ঠিক করা হবে না। তারপরে মা মেয়ে বেরিয়ে পড়েছি একটু। আমি কিন্তু কফি প্রেমিক, চা প্রেমিক একদম নয়। একে আমার মতো মোমো প্রেমিক। মা আর আমি চলে এসেছি লেক মলে। দেখো আর কেউ নেই, আজকে মা আর মেয়ের দুজনেই বেরিয়েছি লেক মলে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে, মায়ের খুব খুশি পেয়ে গেছি। যাই হোক, তো চলো যাওয়া যাক উপরে। মা চলে গেছে হিসু করতে, তাই ভাবলাম একটু মলটা ঘুরিয়ে দেখাই। ক্রিসমাসের উপলক্ষে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, চাইলে চলে আসতে পারো। আমাদের মতো গরিবরা কি শুধু শপিং করতেই আসে, একটু তো ঘুরতেও আসতে পারি। ঢুকে পড়লাম ম্যাক্সে। জুডিওতে ঢুকেছিলাম, সেরকম কোনো ভালো কালেকশন নেই, তার থেকে ম্যাক্সে অনেক ভালো ভালো কালেকশন। শপিং করব বলে এরকম কোনো ভাবনা চিন্তা বা প্ল্যানিং আমাদের ছিল না। অ্যাকচুয়ালি আমার এই দিকে দরকার ছিল, তো তারপরে মাকে বললাম চলো লেক মলে একটু ঘুরেই আসি। এদিকে আমার শপিং কমপ্লিট হয়ে গেছে। যে শপিং করে নিচে নামছি সেটা বল। হয়ে গিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো টাটা টাটা করে দাও, টাটা করে দাও, বাই বাই। আজকে দেখা